Hello my dear, welcome to my channel. নাজমুল টিচের পক্ষ থেকে আমি নাজমুল বলছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইবার লিংক বানাবেন। আমি এখানে যে স্লাইডটা দেখাচ্ছি তাহলে বলেছি যে কিভাবে সাবস্ক্রিপশন লিংক বানাবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। ওকে, চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইবার লিংক বানান তাহলে দেখতে এরকম দেখা যাবে। যেরকম আপনি যদি ব্রাউজ করে লিংকে এরকম একটা সাবস্ক্রাইবার পপ আপ ওপেন হবে, এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। বানানোর নিয়মটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে আপনাদের ইউটিউব চ্যানেলের ঢুকবেন, ঢোকার পরে আপনি চ্যানেল ইউটিউবের চ্যানেল আপনার নাম সহকারে নাম সহকারে যদি না থাকে তাহলে যে লিঙ্কটা হবে সেটাতে জাস্ট লাস্টে প্রথমবার চিহ্ন দিবেন, দিয়ে এইটুকু লিখে দিবেন, তাহলে অটোমেটিকলি এরকম ভাবে আপনি লিঙ্কে ঢুকলে এরকম হয়ে যাবে। আমি এক্সাম্পল আপনাদের দেখে দিচ্ছি। এই যে আমার লিঙ্ক, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক হচ্ছে এই পর্যন্ত, আর আমি এটা পপ আপ জন্য এটাকে অ্যাড করেছি। এটা যদি ব্রাউজ করি তাহলে দেখায় আপনাদের, ব্রাউজ করে লিঙ্কটা নিয়ে গিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি আমার এরকম হয়ে গেল, সাবস্ক্রাইবার অপশন চলে আসে। এখন এখানে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিক আমার লিঙ্কটা সাবস্ক্রাইব হয়ে গেল। অর্থাৎ কেউ যদি এই লিঙ্কে ঢুকে তাহলে প্রথমে তাকে সাবস্ক্রাইব করতে হবে, দেন তাকে ইউটিউবে ভিডিওটা দেখতে হবে। তো আপনি যদি চান যে আপনি ইউটিউবের সাবস্ক্রাইবার বৃদ্ধি করার, তাহলে আপনি ডাইরেক্ট এইভাবে লিঙ্কটা তৈরি করে পাঠিয়ে দেবেন। আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনের ভিতরে আমি শর্টটা যে স্লাইডে দেখাই দিচ্ছি, যেটা এটা দিয়ে দিব, লিঙ্কটা দিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ আপনাদের চ্যানেলে যে অনেকের কিন্তু এরকম ইউজার নেম থাকে না, তাদের যে লিঙ্কটা হয় ডাইরেক্ট সেটাই শুধু সেটাই থাকবে। থাকার পরে লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবে। প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার পরে অর্থাৎ এইটুকু কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিলে অটোমেটিক আপনি লিঙ্কে ব্রাউজ করা মাত্র অটো আপনার সাবস্ক্রাইবার একটা পপ আপ করতে হবে। এই তো বিষয়টা। আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন। আর এখানে কিন্তু শো করলো না, আমি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছি। যেটা পপ আপ আপনার হলো না। যদি আমার আরেকটা ইমেল দেওয়া থাকতো তাহলে কিন্তু আবার পপ আপ আপনার হতো। অর্থাৎ প্রথমবারই শুধু আপনি পপ আপটা কাজ করবে, দ্বিতীয়বারটা মিস করবে যদি আপনার একই ইমেল থাকে। অর্থাৎ দেখেন আমি আবার পেস্টটা দেখে দিয়েছি, সহজভাবে বোঝেন আপনারা। নেক্সট টাইম দিলাম, পপ আপ ওপেন হলো না। ব্রাউজারটা ক্লিয়ার করে দেখি, তাহলে দেখুন আবার চালু হয়ে যাবে। ব্রাউজারটা ক্লিয়ার করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আবার এই পপআপটা চালু হয়ে গেছে, সাবস্ক্রাইব অপশনটা প্রথমে চলে এসেছে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর যদি পছন্দ না হয় বা বুঝতে না পারেন শুধু কমেন্ট করে দেবেন। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। থ্যাংক ইউ। অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।